হারাম জিনিসকে অ্যাকসেপ্ট করছে। এরপর বলুন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা যে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহর কাছে কাঁদবে, তোমরা কি জানো এটা কবুল হওয়ার জন্য প্রথম শর্ত আমার আল্লাহ কি দিয়েছেন? কি বললে? হালাল খাবার, হালাল রিজক। আপনি বলুন তো, যে লোক লটারি কাটছে সেটা হারাম, তো সেই হারামের টাকায় সে খাবার খেলে তার দোয়া কবুল হবে? কথা বলে না। তার জন্য যদি কোনো মৌলবি দোয়া করে, দোয়া কবুল হবে? হবে না। আপনি বলছেন হুজুর আপনি এত দোয়া করছেন, দোয়া কেন কবুল হচ্ছে না? কি করে কবুল হবে? দোয়ার কাজটা করেছো। নাম্বার 1, হালাল খাবার খেতে হবে, হালাল রিজক। সেটা ডাল আলু হোক, ডাল আলু সানা হোক, শাক ভাত হোক, খাবারটা যেন হালাল হয়। আপনি কাকে গালি দিচ্ছেন? কার ধর্মকে গালি দিচ্ছেন? আপনি তো ইসলামটাই নিজেরা বুঝতে পারেননি, লোককে গালি দিয়ে কি লাভ করবেন? বলুন, লোককে গালি দিয়ে কি লাভ? আপনি ইসলাম কি বুঝেছেন? বুঝেননি। আপনারা এখানে আলেমরা বসে আছে, আপনারা বলুন ইমানদারির সঙ্গে, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ? আমি বলে যাচ্ছি, পুরো নন্দীগ্রামে 95% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? বলুন, আমি এক্ষুনি প্রমাণ দেব। খালি মসজিদে গিয়ে মাথা ঠুকলে দ্বীনি শিক্ষা আসে না, তসবিহ করে দিলে দ্বীনি শিক্ষা চলে আসবে না। দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে কতটা? মৌলবি হতে হবে, হাফেজ হতে হবে, কারি মুফতি হতে হবে না। অতটা দ্বীনি শিক্ষা অর্জন করুন যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দিন বদ্দিন চিনতে পারেন, শিরক বেদাত চিনতে পারেন, কুফরিটা চিনতে পারেন। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে, ওই জালটা যেন আপনি চোখের দ্বারা দেখতে পান। আজকে মুসলমান দিন কি বুঝেছে একটু বুঝিয়ে দিই, হারাম হালাল কি বুঝেছে একটু বুঝিয়ে দিই। মুসলিমদের ছেলে লরি চালায়, হাই রোডে দাঁড়িয়ে হোটেলে ঢুকেই বলছে ভাই 2 বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল, এরপর বলছে যে ভাই রুটি আর মুরগির মাংস নিয়ে আয়। সে বেচারা রুটি আর মুরগির মাংস আনতে গেছে, যখন নিয়ে এসছে তখন জিজ্ঞেস করছে দাদা মুরগিটা জবাই না কাটা? আমি বললাম হারাম করকে জুতা করে মা। যে লোক মদ খেলো তার আর কাটা গোটা দেখে লাভ আছে বলছেন? লাভ। কাটাটাও হারাম, মদটাও হারাম। তা মুসলমান দ্বীনি শিক্ষা না থাকার কারণে এ মনে করেছে আমার মদটা খাওয়া যাবে, কিন্তু মুরগি খেতে গেলে আমাকে জবাইটা দেখে খেতে হবে। এইটা হচ্ছে মুসলমানের ইমানের হাল আজকে ভারতবর্ষে। তা না হলে মুসলমানের কাছে লটারি কি করে হালাল হতে পারে? মুসলমানের কাছে গাঁজা মদ কি করে হালাল হতে পারে? মুসলমানের কাছে সুদ কি করে হালাল হতে পারে? কোনোদিন নয়। আপনারা বলুন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। নন্দীগ্রাম থানায় সমীক্ষা করুন, 100টা মুসলিমের মধ্যে 80 জন বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। আর মহিলাদের মধ্যে 70% বেনামাজি। মহিলাদের মধ্যে, পুরুষদের মধ্যে 80%, মেয়েদের মধ্যে 70% বেনামাজি। নামাজই পড়ে না। আপনি নামাজ পড়লে তো আপনার পরিবার নামাজ পড়বে, আপনি নামাজি হলে তো আপনার পরিবার নামাজি হবে। আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি নামাজি হন, আপনার মধ্যে ইসলাম এসছে। যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, আপনি বাজারে অনেক চায়ের দোকানে অনেক মুসলিমকে পাবেন, তারা কি বলে জানেন? কাদেরকে? নামাজি দিকে, ভালো লোক দিকে। নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারি, গ্রামে আমিই ভালো লোক,
এরকম মাল আছে না নাই? গাদা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু বলছে গ্রামের আমি ভালো লোক, আমি পাপ করি না, আমি কোনো কাজ করি না। চলুন, এই যারা ইচ্ছাকৃত ভাবে নামাজ পড়ে না, রোজা রাখে না, অথচ তারা প্রকাশ করছে আমরাই গ্রামের ভালো লোক, এরা কিয়ামতের দিনে কিরকম বিপদে পড়বে কোরআনকে জিজ্ঞেস করুন। কোরআন নকল করেছে দুটো রাস্তা, একটা জান্নাতীদের, একটা জাহান্নামীদের। একটা রাস্তায় জান্নাতীরা প্রবেশ করবে, একটা রাস্তায় জাহান্নামীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন জান্নাতীরা জাহান্নামী দিকে দাঁড় করিয়ে ফেলবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে পাড়ার আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, আজকে কেন জাহান্নামে যাচ্ছে? তারা উত্তর করবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এক নম্বর আমরা জাহান্নামে যাচ্ছি, তার এক নম্বর কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এটা বড় প্যাথেটিক, এটা বড় মারাত্মক। তারা বলবে যে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। এ মারাত্মক ভাষা। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। সবাই নিয়ত করুন আমরা 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, এই দুনিয়ায় আমরা যে বসে আছি, এই দুনিয়া সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে মারাত্মক কথা বলেছেন। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন, আপনি ধোঁকায় বসে আছেন, আপনি ধোঁকার মধ্যে পড়ে আছেন। আপনাকে এখনো 3টে প্ল্যাটফর্মে যেতে হবে। আপনি 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আছেন, ওটা দুনিয়া। আর আপনার পরের প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার কবর। আর আপনার 3য় নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে কিয়ামতের ময়দান। আর 4র্থ নম্বরটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। আজকে পৃথিবীর পরিস্থিতি দেখে উলামায়ে দ্বীনরা অনুভব করতে শুরু করে দিয়েছেন কিয়ামতের আলামতগুলো, ছোট ছোট আলামতগুলো প্রকাশ পেতে শুরু হয়ে গেছে। মাদ্রাসা বেড়েছে না বাড়েনি? কথা বলে না। এখনো মাদ্রাসা হচ্ছে। স্কুল বেড়েছে না কমেছে? বাড়ছে। দিনের দিন স্কুল বাড়ছে, কলেজ বাড়ছে, শিক্ষা বাড়ছে। শিক্ষা বেড়েছে না বাড়েনি? শিক্ষা বাড়ছে। আমরা বলছি শিক্ষা অর্জন করো, কিন্তু বিশ্বাস করুন সব বেড়েছে, আরো বাড়বে, কিন্তু আদর্শ শেষ হয়ে গেছে। আদর্শ নাই। যদি বলেন কেমন করে, কোন জায়গায় আদর্শ নাই। না মাদ্রাসায় আছে, না স্কুলে আছে, না কলেজে আছে, না মক্তবে আছে, না মসজিদে আছে। এমন একটা যুগ ছিল, আমাদের বাপ চাচারা, তারা কোনোদিন নিজেদের বাপ চাচার সামনে মুখ তুলে কথা বলতে পারে। এটা আমার বাপের বয়স ছিল, ঠিক বললাম না চাচা? মুখটা তুলে কথা বলতে পারেনি। আর এখনকার যুবকরা তো চাচার কাছে বিড়ি চেয়ে খায়। হাসছেন, বাস্তব কথা বলছি। চাচাকে বলছে বিড়ি দাও। আমার 39 বছর বয়স চলছে। আমার বয়সী যারা আছে, আমি যখন স্কুলে পড়েছি, আমি জীবনে কোনোদিন জানতাম না শিক্ষক দিবস কবে। কিন্তু বিশ্বাস করুন,
এখনকার স্টুডেন্ট যদি কেউ থাকেন এখানে বসে, কলেজের স্কুলের, তারা শুনে যাও, আমরা জীবনে কোনোদিন মাস্টারের সামনে বেয়াদবি করিনি, রেসপেক্ট সম্মান এখনো করি। আমাদের মাস্টার দিকে দেখবে, একজন মাস্টার মশাই ছিলেন আমাদের গ্রামে, আমার আব্বার মামা, আমরা দাদো দাদো করতাম, মরহুম মাস্টার ইলিয়াস সাহেব। তিনি ক্লাসে চলে এলে একটা আলপিন পড়লে বোঝা যেত। ছেলেরা এত সাইলেন্ট থাকতো, আর আমরা এত সম্মান করেছি। আমার আব্বার মামা হতো, আবার আব্বাজিকে শওকত, শুনো গো, শওকত বলে ডাকতো। মারাত্মক মাস্টার, দিনদার, আল্লাহওয়ালা। কিন্তু আজকের দিনের অবস্থা তাকিয়ে দেখুন আপনি পৃথিবীর দিকে, এটা কিয়ামতের আলামত। মূর্খরা দেশ চালাবে, শিক্ষিতরা বসে চুপচাপ দেখবে। আজকে কিয়ামতের আলামত চলে এসেছে। কিয়ামতের মারাত্মক আলামত আরো ফুটে উঠেছে। মসজিদের ভেতরে আল্লাহর ঘরে দুনিয়াদারির কথা হবে। আজকে দুনিয়াদারির কথা হচ্ছে। আল্লাহর ঘর মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হচ্ছে। এটা কিয়ামতের আলামত। নারীরা পোশাক পরবে, তারপরেও তারা বেপর্দা থাকবে, কিয়ামতের আলামত। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করতে শুরু করবে নারী পুরুষ। বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে সমাজের বুকে ফিরে চলে আসবে। মডেলিং, মডেলিং বুঝিয়ে দিই কাকে বলে। এখনকার যুগে যতগুলো বড় বড় পাপে লিপ্ত হচ্ছে, একটাও চাষিবাসী ছেলে লয়, সব শিক্ষিতরা। পানিটা একটু খুলে দাও। সব শিক্ষিত যুবকরা, শিক্ষিত মেয়েরা, এরাই পাপে লিপ্ত হচ্ছে। আপনি অবাক হবেন, বর্বরতার যুগের পাপ মডেলিং হয়ে আসবে। আপনি অনুভব করতে পারবেন না যে পাপ নবীজির যুগে ছিল না, সেই পাপ এখন মডেলিং হয়ে ফিরে এসেছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি বলেন কি করে, এখন একটা পাপ দুনিয়াতে ছুটছে, সেটার নাম হচ্ছে সমকামী। মারাত্মক পাপ। এই পাপ শুধু হিন্দু মধ্যে নাই, শিখদের মধ্যে নেই, ইসাইদের মধ্যে নয়, গোটা পৃথিবী জুড়ে সব জাতির মধ্যে চলে এসেছে, এমনকি মুসলিমদের মধ্যেও আছে। এর যে উৎপত্তি করলো দ্বিতীয়বার, কে উৎপত্তি করলো বর্তমান সময়ে, এর যে বর্তমান উৎপত্তিকারী, তার নাম হচ্ছে চাইনা, চীন। চাইনা থেকে উৎপত্তি হয়েছে, এবং আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এরা সব পার্লামেন্টে পাস করিয়ে দিয়েছে যে লিগেল আছে সমকামী। আমাদের দেশেও লিগেল। কেউ যদি সমকামী হয়, মুসলিমদের ছেলে হয়, আপনি তার উপরে অত্যাচার করতে পাবেন না। আপনি তাকে শরীয়ত মোতাবিক বুঝাতে পাবেন। কেন? ভারতের লিগেল, আপনার বুঝাবার ক্ষমতা না, আপনি তার উপরে অত্যাচার করতে পারেন না। এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে এক জায়গায়, আমি জায়গার নাম বলবো না, তারা হয়তো লজ্জিত হবে। একটা মেয়ে, তার মা মারা গেছে, মামাদের বাড়িতে মানুষ হয়, মামারা বড় করেছে, মামারা তার বিয়ে দিয়েছে, স্বামীর ঘরে চলে গেছে। 15 দিন পর এসে স্বামীর নামে অভিযোগ, আবার বুঝিয়ে পাড়িয়ে তাকে স্বামীর ঘরে দিয়ে এসছে। আবার 20 দিন পরে স্বামীর বাড়ি থেকে এসে স্বামীর নামে অভিযোগ। এইবারে যখন 3-4 বার অভিযোগ হয়, মামার লোকরা, মামার বাড়ির লোকরা, মামারা ভাবছে নিশ্চয় আমার ভাগিন জামাই আমার ভাগ্নির উপরে অত্যাচার করে। কিন্তু ছেলে খুব ভালো ছেলে, ছেলে জীবনে বিবির উপর অত্যাচার করে না, কিন্তু মিথ্যা অভিযোগ। ছেলেটা দেখলো মেয়েটা আমার উপরে মিথ্যা অভিযোগ দিচ্ছে,
আমি তো জানি মেয়ের ওপর আমি কোনো অত্যাচার করি না, কারণ কি? এই ছেলে সেই শ্বশুর গ্রামের দু চারটা বন্ধুকে বলল, ভাই একটু লক্ষ্য রাখিস তো মেয়েটা রাতের বেলায় কোথায় শুতে যায়, কোথাও শুচ্ছে নাকি। এই ছেলেরা লক্ষ্য করার পরে বুঝতে পারলো রাতের বেলায় মেয়েটা তার বান্ধবীর ঘরে শুতে যায়। কার ঘরে বললাম? বান্ধবী। এরা রাত্রের টিকিল দিয়ে লক্ষ্য রাখলো সেই মেয়ে দুটো নিজেদের মধ্যে সেক্স করছে, ধরা পড়লো। এরা তাদেরকে জিজ্ঞেস করলো, তারা প্রকাশ করলো আমরা সমকামী। প্রশাসন এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে। এদের উপর অত্যাচার করতে পারবে না, কেন? সরকার লিগেল করেছে, বলছে আমরা সমকামী, একে অপরকে আমরা বিয়ে করেছি। বলুন নাউজুবিল্লাহ। এই পাপ আজকের পাপ নয়, এই পাপটা রাসূলের যুগের পাপ নয়, এই পাপটা হযরতে মুসা নবীর যুগের পাপ নয়, হযরতে ঈসা নবীর যুগের পাপ নয়, হযরতে ইব্রাহিম যুগের পাপ নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। আল্লাহ তাআলা যাদের বাড়িতে পৃথিবীর ম্যাপ আছে খুলে দেখবেন, সেখানে একটা সাগরের নাম দিয়ে আছে মরা সাগর, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছিলেন। মরা সাগর মানে সেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায়নি।